আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। আমি আজ একটু অন্য ধরনের বানিয়েছি। আপনারা কে কে এইভাবে ট্রাই করে দেখেছো অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবে যারা ট্রাই করোনি অনুরোধ রইল একটিবার হলেও এইভাবে ট্রাই করে দেখার। দেখতে যেমনটাই লোভনীয়, খেতে অসাধারণ হয়। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। এখানে আমি হাড় সহ চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া চিকেনটাও নিয়ে নিতে পারেন। এবার আমি এটি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আপনারা ভিনেগারের বদলে লেবুর জুসটাও দিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। এখানে রেড চিলির বদলে আপনারা গ্রিন চিলিটাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন। দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য একটি ডিম। দিয়ে দিচ্ছি এখানে বেসনের পরিমাণটা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। চিকেন পকোড়ার কোটিংটা আমি একটু পাতলা খেতে পছন্দ করি, তাই এখানে আমি অল্প পরিমাণে বেসনটা নিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারাও কোটিংটা মোটা পছন্দ করলে তাহলে বেসন আর কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার এইভাবে ভালো করে এটিকে মিক্স করে নেব। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইটা এবার ম্যারিনেট করে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এটিকে ফ্রাই করে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে বসিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল। এখানে আমি সাদা তেল দিয়ে ফ্রাই করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ফ্রাই করে নিতে পারেন। এবার আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দেব। তবে পরস্পর দেবেন না, একে অপরের সাথে লেগে যেতে পারে, তাই একটু রয়ে দিতে হবে। এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এপিট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন হয়ে আসে। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একই প্রসেসে আমি আবারও ভেজে নেব। একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে। আপনারা চাইলে এখানে গ্রিন চাটনির সাথেও সার্ভ করে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা অল্প করে। দিয়ে দেব পেঁয়াজ। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।